দর্শক আপনারা দেখতেছেন যে দাঁড়িপাল্লায় যে নির্বাচনে প্রচারণা সেই মিছিলটি কিন্তু জনসমুদ্রে রূপান্তরিত হয়েছে এবং এই মিছিল আমরা দেখতে পারতেছি কিন্তু জনসাধারণ প্রচুর উপস্থিতি রয়েছে, যেখান থেকে জানান দিচ্ছে যে গাজীপুরের মাটি দাঁড়িপাল্লার ঘাটিতে রূপান্তরিত হয়েছে। দর্শক আপনারা সরাসরি যুক্ত হয়েছেন আমাদের সঙ্গে গাজীপুর 1 আসন থেকে, যেখানে দাঁড়িপাল্লা প্রতীকে নির্বাচন করতেছেন শাহ আলম বকশী। দর্শক আমরা একজনের সাথে একটু কথা বলার চেষ্টা করব যে 17 বছর পর বাংলাদেশের নির্বাচনটা তারা কিভাবে উপভোগ করতেছে। আমরা অনেকভাবে উপভোগ করতেছি। আমাদের পাশে বিএনপির একটা গিয়েছিল, আমাদের তাদের সাথে কোনো হয় নাই, মানে মারামারি হয় নাই, এরকম করে নাই। ওরা সুন্দরভাবে আমরা আন্দোলন করতেছি, করতেছি। আপনার কাছে আমরা জানতে চাচ্ছি যে 17 বছর পর নির্বাচন, এটা খুব সুন্দর উপভোগ করতেছি। আমরা ইসলামী একটা রাষ্ট্র প্রতিষ্ঠা করতে চাই, কোরআনের রাজ, কোরআন দিয়ে বাংলাদেশ চলবে। এখানে কোনো দুর্নীতি, চাঁদাবাজ, সন্ত্রাস, নারী নির্যাতন, কোনো ঘুষখোরের স্থান হবে না। আমরা এটাই চাই। আমরা চাই বাংলাদেশ জামাতি ইসলামীর বিজয় সংসদে দেখতে চাই, কোরআনের রাজ প্রতিষ্ঠা করতে। এখানে প্রতিটি মানুষ তাদের অধিকার ফিরে পাবে, ইনসাফ ভিত্তিক রাষ্ট্র হবে। ইনকিলাব জিন্দাবাদ, ইনকিলাব জিন্দাবাদ। আজাদ আমার সন্তান একটা ভবিষ্যতে একটা হবে ইসলামীর সৈনিক, যা ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যেমন ইসলামী শাসন প্রতিষ্ঠা করতে চেয়েছিল, আমাদের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সেই দেখানো পথ আর মত নিয়েই আমরা ইসলামী রাষ্ট্র গঠন করতে চাই। এখানে কোনো দুর্নীতি, চাঁদাবাদী, সন্ত্রাসী কোনো কিছুই থাকবে না। মানুষ ইনসাফের ভিত্তিতে তাদের রাষ্ট্রকে উপভোগ করবে, স্বাধীনভাবে নারীরাও থাকতে পারবে। এটাই আমাদের। তো দর্শক আমরা শুনলাম একজনের নির্বাচন প্রচারণা থেকে যে তিনি তার সন্তানকে নিয়ে কেন এসেছিলেন এবং তিনি জানিয়ে দিলেন যে 17 বছর পর বাংলাদেশের মাটিতে যে নির্বাচন হচ্ছে সেখানে মানুষ নির্বাচনে কতটা আনন্দ উৎফুল্ল সহ অংশগ্রহণ করতেছে।